আজ আমরা শুরু করব লেখচিত্র চ্যাপ্টার 18 172 পাতার। এর আগে আমি যেগুলো শেষ করেছি সেগুলোতে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো অবশ্যই আমাকে জানাবে। আজকে আমরা বলেছিলাম যে লেখচিত্র অঙ্কন করার জন্য আমাদের একটা গ্রাফ পেপার দরকার। তো তোমরা নিউ চ্যাপ্টার করাবো, তো প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু অবশ্যই দরকার। তো শুরু করছি লেখচিত্র। তো প্রথমে আমাদের এই লেখচিত্র শুরু করার আগে কিছু কিছু শর্তগুলো জানতে হবে। যে শর্তগুলো, ধরে নাও এই যে একটা খাতা আছে, এই খাতার ওপর আমি একটা বিন্দু নিলাম, এবং এই বিন্দুটা কোথায় অবস্থিত, মানে বিন্দুর অবস্থানটা আমি কি করে বুঝবো? তাহলে দেখো, যদি এই বরাবর একটা আমরা সরলরেখা আঁকি, এই বরাবর, তাহলে এইটুকু এখান থেকে একটা দৈর্ঘ্য পাবো আমরা নির্দিষ্ট, তাই তো? এখান থেকে আমরা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য পাবো। তো ধরে নিলাম এটা 20 সেমি। আবার দেখো এইখান থেকে কিন্তু আমরা একটা নির্দিষ্ট আবার দৈর্ঘ্য পাবো কিন্তু, তাই না? ধরে নাও এটা ধরলাম আমরা 40 সেমি। তাহলে এই যে বিন্দুটির অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি যে বাম দিক থেকে, মানে এটা বাম দিক, তাই তো? এই বাম দিক থেকে এইটুকুর যে দূরত্বটা, মানে দৈর্ঘ্যটা কত পেয়েছি আমরা? 20 সেমি। আর ওই বিন্দু থেকে নিচের দিক থেকে যে দূরত্বটা, মানে দৈর্ঘ্যটা, এটা কত পেয়েছি আমরা? 40 সেমি। তাহলে আমরা বলতে পারবো যে এটা 20 সেমি মানে খাতার বাম দিক থেকে, আর খাতার নিচ দিক থেকে কত? 40 সেমি দূরত্বে এই বিন্দুটা অবস্থান করেছে। তাহলে এটা আমরা যদি বলি যে এটা যদি আমরা বলি দৈর্ঘ্য, আর এটা যদি প্রস্থ বলি, তা আমরা কেমন করে লিখবো এটা? যে প্রথমে কী লিখবো? দৈর্ঘ্য হবে, তারপর কী হয়? প্রস্থ, তাই তো? তাহলে যে বিন্দুটার অবস্থান আমরা কী লিখবো তখন? 20 আর কী লিখবো? 40, দৈর্ঘ্য আর প্রস্থ, ঠিক আছে? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বিন্দুটার যদি অবস্থানটা নির্ণয় করতে হয়, তাহলে কিন্তু এটা আমাকে কি দৈর্ঘ্য জানতে হবে, মানে খাতাটার দৈর্ঘ্য জানতে হবে, এবং কিন্তু প্রস্থটাও জানতে হবে। তবে কিন্তু আমরা এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতে পারবো, ঠিক আছে? তাহলে বিন্দুটা যেটা আমরা অঙ্কন করেছি, তাহলে দৈর্ঘ্যটা কত পেলাম আমরা? 20 সেমি পেলাম, আর প্রস্থটা কত পেয়েছি আমরা? 40 সেমি পেয়েছি। এবার দেখো, এই যে বিন্দুটা থেকে আমরা এই যে এখানে লম্ব অঙ্কন করেছি, একটা খাতার উপর একটা কী হয়েছে, আমরা লম্ব অঙ্কন করেছি, তাই তো? এখান থেকে এটুকুটা একটা লম্ব অঙ্কন করেছি। একইভাবে কিন্তু নিচের দিক থেকেও কিন্তু এটা লম্ব অঙ্কন করেছি, এটা কিন্তু লম্ব, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি সরলরেখা পাচ্ছি আমরা এখান থেকে। এই বিন্দু থেকে একটা বাম দিকে যে একটা সরলরেখা লম্বভাবে টেনেছি, একইভাবে কিন্তু আমরা নিচের দিক থেকে, খাতার নিচের দিক থেকে কিন্তু একটা লম্বভাবে টেনেছি, তাই তো? এই যে দুটো সরলরেখা, এই দুটো সরলের নাম কি হবে? যখন আমরা ভূমি বরাবর যে একটা সরলরেখা টানবো আমরা, এই যে ভূমি বরাবর, এটা ভূমি, তাই তো? এটা ভূমি ধরে নিলাম, ঠিক আছে? নিচেরটা যে বাহুটা আছে সেটা কী বলবো আমরা? ভূমি বলবো। তো ভূমি বরাবর যেটা লম্ব অঙ্কন করেছি, এই ভূমিটাকে বলবো আমরা কি? অনুভূমিক সরলরেখা, ঠিক আছে? কি বলবো এটাকে? আমাকে যেটা ভূমির সঙ্গে থাকবে লেগে, সেটাকে বলবো আমরা অনুভূমিক সরলরেখা, অনুভূমিক সরলরেখা। তাহলে এই যে নিচেরটা সরলরেখাকে কি বলা হয়? এক্স অক্ষ। তাহলে এই অনুভূমিক সরলরেখা আমরা কি বললাম? এক্স অক্ষ বললাম। একইভাবে দেখো, এদিক থেকে আমরা যেটা উলম্ব, মানে এটা লম্বভাবে যেটা অঙ্কন করেছি, এটার সঙ্গে কিন্তু এটা সমান্তরাল, এই বাহুটার সঙ্গে কিন্তু এটা সমান্তরাল। এই যে লম্বভাবে যে অঙ্কন করেছি, এই বাহুটার ওপর তো এটা কী হয়েছে? লম্ব হয়েছে, তাই না? এই বাহুটার ওপর আবার কি? এটা কিন্তু লম্ব। একবার কি এই বাহুটার ওপর কি এই লম্ব, মানে এই বাহুটার ওপর এটা একবার লম্ব, আর একবার কি হচ্ছে? এই বাহুটার ওপর এটা কিন্তু লম্ব। তাহলে এই বাহুটার নাম কি হবে? এই বাহুটার নাম হচ্ছে উলম্ব। এটাকে বলা কি বললাম? উলম্ব সরলরেখা।
মানে এই উলম্ব সরলরেখা কী বলা হয়? ওয়াই অক্ষ বলা হয়। তাহলে কি জানলাম আমরা? যে একটা বিন্দু, এই বিন্দুটার যখন অবস্থান আমি নির্ণয় করব, তার জন্য আমাদের একটা দৈর্ঘ্য আর প্রস্থ দরকার, তাই তো? কারণ এই বিন্দুটার একটা দৈর্ঘ্য দরকার আমার, আর একটা কি প্রস্থ দরকার। তো এই দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে তবে কিন্তু বিন্দুর অবস্থানটা আমরা জানতে পারবো। এবার এই যে দৈর্ঘ্য প্রস্থ আমি জানলাম, এবং এই দৈর্ঘ্য প্রস্থটা কোন বাহুটার ওপর আমরা আঁকছি, সেই বাহুটার কী নাম সেটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে দেখো, এই যে আমরা যখন প্রস্থটা আঁকছি, তখন এই যে বাহুটা, এই বাহুটা কিন্তু এখানে কি একটা যদি সরলরেখা আমরা অঙ্কন করি, তাহলে একটা কি এই সরলরেখার কী হবে? লম্ব হচ্ছে, তাই তো? তাহলে এই যে সরলরেখাটা, মানে যেটা নিচে যে সরলরেখাটা আছে, সেটাকে বলবো কি আমরা? অনুভূমিক সরলরেখাকে বলা হয় কি? এক্স অক্ষ, ঠিক আছে? এটাকে অনুভূমিক সরলরেখা বলা হয়, যার নাম এক্স অক্ষ। কি বললাম? এই যে নিচের বাহুটা আছে সেটাকে বলা হয় অনুভূমিক সরলরেখা, যার নাম কি? এক্স অক্ষ। আর একটা এই বাহু থেকে, এই বিন্দু থেকে আবার দেখো আমরা একটা যেটা বলা হয় কি দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে কি একটা এই বাহুটার উপর কী করেছি? লম্ব অঙ্কন করেছি। তাহলে এই বাহুটার উপর যেটা লম্ব অঙ্কন করেছি, এই বাহুটাকে আমরা কি বলবো? এই বাহুটা, ঠিক আছে? এটাকে বলো উলম্ব। লম্বভাবে দাঁড়িয়ে আছে বলে এটাকে বলবো আমরা উলম্ব, ঠিক আছে? আর এটা মানে ভূমির সঙ্গে থাকবে বলে এটাকে বলা হয় অনুভূমিক সরলরেখা, ঠিক আছে? তাহলে উলম্ব যে সরলরেখাটা, সেটাকে বলা হয় ওয়াই অক্ষ। তাহলে উলম্ব সরলরেখাকে কী বলা হয়? ওয়াই অক্ষ। আর অনুভূমিক সরলরেখাকে কী বলা হয়? এক্স অক্ষ। ঠিক আছে, বোঝা গেল? আর যেটা আমরা পেলাম, যে দৈর্ঘ্যপ্রস্থ বরাবর লিখলাম, যেটা আমরা যেভাবে লিখছি ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এটাকে বলা হয় স্থানাঙ্ক। কি বললাম? এটাকে বলা হয় স্থানাঙ্ক। যখন আমরা কোনো বিন্দুটাকে দৈর্ঘ্যপ্রস্থ আকারে লিখবো, কোনো একটা বিন্দুর অবস্থান যেটা আমরা লিখবো দৈর্ঘ্যপ্রস্থ আকারে, সে 2 হতে পারে, 2,5 হতে পারে, ঠিক আছে? এই যে আমরা বিন্দুর আকারে লিখছি 2,5 লিখছি, তো এই 2,5টাতে দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর যেটা লিখছি আমরা, সেটাকে আমরা সবসময় কী বলবো? স্থানাঙ্ক বলবো। টোটালটাকে একসঙ্গে আমরা কী বলবো? স্থানাঙ্ক, ঠিক আছে? আর এই স্থানাঙ্কের প্রথম যে বিন্দুটা থাকবে, এটা 2, ঠিক আছে? এর বিন্দুর একটা পয়েন্ট, তারপরে আস্তে আস্তে বুঝবো আমরা কী বলা হয় এটাকে, আর কীভাবে আমরা এগুলোকে প্রকাশ করব, ঠিক আছে? সেগুলো আস্তে আস্তে জানবো। এই প্রথমটাকে বলা হয় কি? প্রথমটাকে বলা হয় ভুজ, ঠিক আছে? স্থানাঙ্কের প্রথম যেটা আছে সেটাকে বলবো আমরা কি? ভুজ বলবো। আর দ্বিতীয় যেটা পাবো সেটাকে আমরা কি বলবো? কোটি বলবো, ঠিক আছে? তাহলে কী বলা হয়? প্রথমটাকে বলবো আমরা কি? ভুজ। আর দ্বিতীয় যেটা বিন্দুটা আছে সেটাকে বলবো আমরা কি? কোটি। আর এই ভুজটাকে এক্স অক্ষ বরাবর বসানো হয়, ঠিক আছে? এক্স অক্ষে বসানো হয়। কি বললাম? এই ভুজটাকে এক্স অক্ষে বসানো হয়, আর এই কোটিটাকে কোথায় বসানো হয়? তাহলে ওয়াই অক্ষতে বসানো হয়। বোঝা গেল? তাহলে কি বললাম? আমরা ভুজটাকে কোথায় বসাবো? এক্স অক্ষতে বসাবো। আর এই যে কোটিটা কোথায় বসাবো? আমরা ওয়াই অক্ষেতে বসাবো, ঠিক আছে? বোঝা গেল যে আমরা এটাকে বলবো কি? এই এক্স অক্ষ বরাবর এটা বসাবো, যেটার নাম বলা হয় ভুজ। আর যেটাকে বললাম কি ওয়াই অক্ষ বরাবর বসাবো, সেটাকে বলবো কি আমরা? কোটি বলবো। এবার এই যে বিন্দুটা আমরা বসাবো, এবার এখান থেকে কিন্তু একটা বিন্দু আমাদের কল্পনা করতে হবে, যে বিন্দু থেকে আমরা কি করব? গুনবো, ঠিক আছে? ধরে নাও এই বিন্দুটা আমি ধরলাম, যেটা ও দিয়ে প্রকাশ করব, যেটাকে ক্যাপিটাল ও দিয়ে প্রকাশ করব, যার পয়েন্টটা হচ্ছে 0,0। মানে এখান থেকে কিন্তু আমরা গণনা শুরু করিনি, ঠিক আছে? এই যে পয়েন্টটা আমি বলছি, সেই পয়েন্টটাকেই বললাম 0,0। এই পয়েন্টটা কিন্তু শুরু করিনি। তাই এবার তুমি এখান থেকে এক্স অক্ষ বরাবর মানে যে পয়েন্টগুলোর মান বলবে, সেগুলো আমি এক এক করে, যেগুলো দেওয়া থাকবে সেটা এক এক করে বসাবো। একইভাবে কি ওয়াই অক্ষ বরাবর এদিকে যাবে। যত এখানে আস্তে আস্তে এটা একটা পয়েন্ট, যে পয়েন্টকে বলা হয় মূলবিন্দু। আর মূলবিন্দুর স্থানাঙ্ক কী হয়? 0,0, ঠিক আছে? কি বললাম? যে মূলবিন্দুটা পাবো সেটার স্থানাঙ্ক কী হবে? 0,0। আর এই মূলবিন্দুর স্থানাঙ্ক এখান থেকে কিন্তু আমরা কোনো গণনা শুরু করিনি। যখনই আস্তে আস্তে আমরা এদিক দিয়ে বাড়তে থাকবো, তত কিন্তু আস্তে আস্তে বাড়বে। ধরো প্রথমেরটা হবে 1, তারপরটা কত হবে? 2, 3, 4, 5, 6, এভাবে আস্তে আস্তে বাড়বে কিন্তু, ঠিক আছে? একইভাবে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বাড়ছে। একইভাবে এখান থেকে দেখো ওয়াই অক্ষ বরাবর যখন যাবো আমরা, মানে এটাকে কি বললাম আমরা? এক্স অক্ষ বলবো। এটাকে কী বলবো আমরা? এটাকে ওয়াই অক্ষ বলবো। যখন ওয়াই অক্ষ বরাবর যাবে, তখন কিন্তু এখান থেকে যখন গণনা শুরু করবো, এখানে কিন্তু যখন স্টপে আছে তখন মানে কি কিন্তু এখনও গণনা শুরু করিনি। তখন উপর দিকে যাব, তখন কিন্তু আবার একইভাবে 1, 2, 3, 4, 5 এরকম আস্তে আস্তে বাড়বে কিন্তু। তাহলে বোঝা যাচ্ছে যে কোন পয়েন্টটা মানে এখান থেকে এটা মূলবিন্দু বলবো, আর এই মূলবিন্দু থেকে কিন্তু সবসময় গণনাটা আমি শুরু করব,
মূল বিন্দু থেকে কিন্তু আমরা গণনাটা কী করব, শুরু করব। ঠিক আছে, যে পদ্ধতিগুলো আমরা করছি সেটাকে বলা হয় যে কার্তেসীয় পদ্ধতি বলা হয়। ঠিক আছে, কি বললাম, কার্তেসীয় পদ্ধতি। এটা কে করেছিল, এটা রেনে দেকার্তে। ঠিক আছে, এই পদ্ধতিটা কে তৈরি করেছিল, রেনে দেকার্তে। এগুলো মনে রাখবে, রেনে দেকার্তে এই পদ্ধতিটা তৈরি করেছিল। তো আমরা কি করে বিন্দু, মানে আমরা বিন্দুর অবস্থান কি করে নির্ণয় করব, কোথা থেকে আমরা মানে গণনা শুরু করব, সেগুলো সম্বন্ধে জানা গেল। ঠিক আছে, তো তার মানে কি বললাম, যে প্রথমে বললাম যে এখানে একটা বিন্দু সাপেক্ষে আমরা, তার মানে ধরো এই যে যেটা আমি খাতায় কল্পনা করছি, আমি ধরো এখানে একটা বিন্দু নিলাম আমরা, এই বিন্দু সাপেক্ষে ধরো এটা ধরো খাতায় যেটা বলছিলাম যে কল্পনা করছিলাম, ধরো এখান থেকে যে লম্বা আমরা অঙ্কন করছি, এখান থেকে একইভাবে এটা লম্বা অঙ্কন করব। এবার এই বিন্দুটা আমরা কি করে নির্ণয় করব, তার মানে ধরো এই যে পয়েন্টটা সেটা বলছিলাম আমরা কি ও পয়েন্ট নেবো, যেটা মূল বিন্দু, যে পয়েন্ট থেকে কোনো গণনা শুরু করিনি, এখানে স্টপে আছে। ঠিক আছে, এরপর আমি যখন আস্তে আস্তে বাড়বো, এখানে আস্তে কি যাব, তখন কিন্তু এক এক করে পরিমাণ কিন্তু বাড়বে। ঠিক আছে, এটা প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5। ধরো এটা হচ্ছে 5, এই বিন্দুটা কত পেলাম আমরা, 5 পেলাম। এবার ধরো ওপর দিকে ধরো যাব আমরা, এক্স অক্ষ বরাবর এটা গেলাম। এবার যখন এই বিন্দুটা আমি পৌঁছাইনি, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এই বিন্দুতে আমরা পৌঁছাইনি, তখন কী হবে, তাহলে এদিক থেকে আমরা গেলাম কত, 5, তাই তো, এখানে থেমেছি 5, এবার উপর দিকে গুনছি আমরা, ধরো এখান থেকে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা ধরো 5। ঠিক আছে, উপরে কিন্তু আমরা 5 পর্যন্তই গেলাম। তাহলে আমার যখন এই বিন্দুটা আমরা যখন যাবো, তাহলে কি করে যাব না, এখান থেকে আমরা গণনাটা শুরু করব, এখান থেকে গণনা শুরু করব, দিয়ে এখান থেকে গুনবো আমরা ক ঘর যাচ্ছে, 1 ঘর, তারপরে হচ্ছে এটা 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তাহলে এটা কি এক্স অক্ষ বরাবর গিয়েছে, এটাকে বলা হয় কি, আমরা বললাম, আমরা জেনেছি এটাকে বলা হয় এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর ক ঘর গিয়েছে আমরা, 5 ঘর গিয়েছি। এবার এখান থেকে এখনও কিন্তু আমরা এই বিন্দুতে পৌঁছাতে পারিনি, যে অবস্থান আমি একটা বিন্দুটা নির্ণয় করছি, এই বিন্দুর অবস্থান এখনো মতো এখানে পৌঁছাতে পারেন। তখন আবার কি করব, এই বিন্দু থেকে আবার কল্পনা করব, এখানে 5-এ শেষ হয়েছে, আবার এখান থেকে ওপর দিকে যখন যাব, তখন আবার এখান থেকে গুনবো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে এখানে কিন্তু যে পয়েন্টটা পাবো সেটা কি, এক্স অক্ষ বরাবর কত ঘর গিয়েছিলাম আমি, 5 ঘর গিয়েছিলাম। একইভাবে ওয়াই অক্ষ বরাবর কত ঘর গিয়েছি আমরা, আবার কিন্তু 5 ঘর গিয়েছি। তাহলে আমরা কি পেলাম, এক্সের মানটা কত পেয়েছি এখান থেকে, 5 ঘর, ওয়াইয়ের মানটা কত পেয়েছি, 5 ঘর, তাই জন্য 5,5। প্রথমে এক্স মানে যে স্থানাঙ্কটা আমরা লিখবো, সবসময় প্রথমে কি লিখবো, এক্স অক্ষ বরাবর কত দূর গেলাম, আর তারপরে কিন্তু লিখবো ওয়াই অক্ষ বরাবর কত দূর গিয়েছে। ঠিক আছে, এটা এক্স অক্ষ বরাবর গিয়েছে, এটা ওয়াই অক্ষ বরাবর গিয়েছে, বোঝা গেলো। তাহলে কী করে 5,5 বিন্দুটা পেয়ে গেলাম। তাহলে এখানে যে বিন্দুটা পেলাম সেটা 5,5, এটা এক্সের মান, এটা কি ওয়াইয়ের মান, যেহেতু এক্স অক্ষ বরাবর গিয়েছে 5 ঘর, আর এটা ওয়াই অক্ষ বরাবর গিয়েছে 5 ঘর। একইভাবে তোমরা এবার নির্ণয় করো, একটা ধরো একটা বিন্দু আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, কী বললাম, এটা এক্স অক্ষ বলা হয়, এটাকে বলা হয় কি ওয়াই অক্ষ। এবার ধরো এখানে একটা পয়েন্ট আমি পেলাম, এই পয়েন্টটা আমরা নির্ণয় করব, ধরো না এটা 4,5 দিয়েছে, 4, কত দিয়েছে, 5 দিয়েছে। তাহলে এক্সের মান কত পেয়েছি আমরা, 4 পেয়েছি। তাহলে এখান থেকে 4 ঘর গুনবো, এখান থেকে তো তোমাদের যে গ্রাফটা থাকবে, তখন গ্রাফ যখন আমি আঁকাবো তখন দেখবে খুব সহজ হবে। এগুলো ধরো এক একটা করে ঘর থাকবে, এখানে এক একটা করে ঘর থাকবে এরকম করে। ঠিক আছে, এরকম করে ঘর থাকবে তোমাদের। ঠিক আছে, তো প্রথমে এক্সের মান কত পেয়েছি আমরা, 4 পেয়েছি। তাহলে এখান থেকে 4 ঘর গুনবে, 1, 2, 3, 4, এখানে 4 ঘর গেলাম। দিয়ে ওয়ার মান কত পেয়েছি আমরা, 5 পেয়েছি। তাহলে ওয়ার মানটা কোন দিকে হবে, উপর দিকে আস্তে আস্তে যাবে, তাই না। তাহলে এখান থেকে 1, 2, 3, 4, এই 5, ধরো এটা 5, এই 5 ঘর এখানে পৌঁছে গেলাম। তাহলে কি 4,5 বিন্দু আমরা পেয়ে গেলাম। তাহলে বোঝা যাচ্ছে কী করে আমরা নির্ণয় করছি বিন্দুটা। এখান থেকে প্রথমে এক্সের মান যেহেতু 4, তাহলে এক্সের ঘরটা আমি 4 ঘর যাব। একইভাবে যখন ওয়াইয়ের মান কত পেয়েছি আমরা, 5 পেয়েছি, তখন কি ওয়াইয়ের দিক মানে ওয়াই অক্ষ কোনটা, এটা তো ওয়াই অক্ষ, তাই না। তাহলে এখান থেকে কিন্তু আমরা উপর দিকে চলে যাবো তখন আস্তে আস্তে। তাহলে কী করে আমরা এই বিন্দুর অবস্থানটা নির্ণয় করছি সেটা বুঝতে পারছো। ঠিক আছে, এবার ধরো এই যে আমরা একটা ঘর করলাম, ঠিক আছে, এটাকে বললাম কি, একে বলবো আমরা এক্স অক্ষ, এটাকে কি বলবো আমরা ওয়াই অক্ষ, তাই তো।
এটাই তো বলছি আমরা। তাহলে দেখো বলেছে এক্স অক্ষের ওপর স্থানাঙ্ক আমাকে বের করতে বলেছে। কি বললাম? এক্স অক্ষের ওপর স্থানাঙ্ক, ঠিক আছে, এটা নির্ণয় করতে বলেছে। ধরো নাও, তো এক্স অক্ষের ওপর স্থানাঙ্ক মানে কী করে নির্ণয় করবো? ধরো এক্স অক্ষের ওপর স্থানাঙ্ক যখন নির্ণয় করব, তাহলে এর মানে এক্স অক্ষের ওপর থাকতে হবে, তাই তো? যে এখানে বলে দিচ্ছি কিন্তু এক্স অক্ষের ওপর স্থানাঙ্ক, তাহলে এক্স অক্ষের ওপর থাকতে হবে। তার মানে এক্স এর মানটা পাবো, এখানে কি ওয়াইয়ের মানটা পাবো? কারণ এক্স অক্ষের ওপর যদি থাকে, এখানে কিন্তু ওয়াই নেই, কে আছে শুধুমাত্র এক্স অক্ষের ওপর অবস্থা হলে কি এক্স এর মানটাই থাকবে। তা ধরো এটা ধরো 2 ঘর গেলাম আমি, ধরো এটা 1 এটা 2, তাহলে এক্স এর মান কত পেয়েছি আমরা? এক্স এর মান পেয়েছি আমরা 2, তাই তো? আর ওয়াইয়ের মান কি পাবো? কারণ এক্স অক্ষের ওপরে যদি স্থানাঙ্ক বের করতে হয়, তাহলে এক্স অক্ষের ওপর অবস্থিত হতে হবে। তাহলে কিন্তু এক্স এর মান আমরা পেয়েছি 2, তাহলে ওয়াইয়ের মান কত হবে? তখন 0 হয়ে যাবে, কারণ তখন ওয়াইয়ের মান কিন্তু আমি পাবো না। বোঝা গেল কি বললাম? এক্স অক্ষের ওপর যদি স্থানাঙ্ক নির্ণয় করতে বলে, তাহলে শুধু কার মানটা পাচ্ছি আমরা? শুধুমাত্র এক্স এর মানটা পাবো, ওয়াইয়ের মান কিন্তু পাবো না। তাহলে এক্স অক্ষের ওপর স্থানাঙ্ক যদি বের করতে বলে, সেই স্থানাঙ্কের পরিমাপ কী হবে? এক্স কমা 0। এবার তোমাকে এক্স এর মান তোমাকে ধরো দেওয়া থাকবে, ধরো সেই 2 হতে পারে, 3 হতে পারে, অনেক বিন্দু হতে পারে। যেমন কী হতে পারে? এক্স 2,0 হতে পারে, তোমার নিজে তৈরি করতে পারবে। 2,0 হতে পারে, তার মানে ওয়াইয়ের মানটা কী হবে? সবসময় 0 হবে। একইভাবে 3,0 হতে পারে, 4,0 হতে পারে, 5,0 হতে পারে, তোমার নিজে নিজে তৈরি করতে পারে। মানে এক্স এর মান থাকবে, ওয়াইয়ের মান কিন্তু থাকবে না, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে কোন অক্ষের ওপর যদি, মানে এক্স অক্ষের ওপর যদি স্থানাঙ্ক নির্ণয় করতে হয়, তাহলে কার মানটা 0 হবে? ওয়াইয়ের মানটা 0 হবে, আর এক্স এর মান কিন্তু থাকবে। এটা কি পেলাম আমরা? এক্স অক্ষের ওপর স্থানাঙ্ক। এবার দেখো, আবার আমি একটা লেখচিত্র অঙ্কন করলাম, একটা ছক তৈরি করলাম, যে গ্রাফে এটাকে বললাম কি এক্স অক্ষ, এটাকে কি বলবো আমরা? ওয়াই অক্ষ, তাই তো? তাহলে ধরো এবার বললো যে ওয়াই অক্ষের ওপর স্থানাঙ্ক বের করতে বলেছে। কি বললাম? ওয়াই অক্ষের ওপর স্থানাঙ্ক। তাহলে ওয়াই অক্ষের ওপর স্থানাঙ্ক আমরা কী করে নির্ণয় করবো? ওয়াই অক্ষের ওপর স্থানাঙ্ক যদি নির্ণয় করতে হয়, তাহলে ওয়াইয়ের মানটা দরকার। ধরো এখানে একটা ঘর, এটা 2টো ঘর গিয়েছে, এটা কি বললাম? 2টো ঘর গিয়েছে। তাহলে এখানে কার মানটা দরকার আমার? এখানে কিন্তু ওয়াইয়ের মানটা, ওয়াই অক্ষের ওপর স্থানাঙ্ক যদি বের করতে বলে, তাহলে কিন্তু ওয়াইয়ের মান দরকার। কিন্তু এক্স এর মানটা কী হবে? এক্স এর মান তো কিছু নেই, তাই না? এক্স এর মান কত হবে? তাহলে 0 হবে। আগে কিন্তু প্রথমে কিন্তু এক্স হবে, তারপর কিন্তু ওয়াই হবে। তাহলে ধরো এখানে কত ঘর গিয়েছি আমি? 2 ঘর গিয়েছি। তাহলে ওয়াইয়ের মান কত পেয়েছি আমরা? 2 ঘর গিয়েছি মানে 2, তাহলে 0,2 লিখবো। বোঝা গেল কি বললাম? যদি যখন বলবে এক্স অক্ষের ওপর স্থানাঙ্ক, তখন কি ওয়াইয়ের মানটা 0 পেলাম। যখন বলবে এক্স অক্ষের ওপর স্থানাঙ্ক, তখন এক্স এর মান কিন্তু 0 হবে, কিন্তু ওয়াইয়ের মান একটা নির্দিষ্ট থাকবে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি আমি? তাহলে ওয়াই অক্ষের ওপর স্থানাঙ্ক যদি হয়, তাহলে কি হবে? প্রথমে 0 হবে, তারপর কিন্তু ওয়াই হবে। এবার যেমন ধরো যে কোনো তুমি একটা পয়েন্ট নাও, নিতে পারো কেমন কেমন হতে পারে, যে এক্স এর মান 0 হবে, ওয়াইয়ের মান তুমি 2 নিতে পারো। এক্স এর মান 0 হবে, তুমি ওয়াইয়ের মান 3 নাও। এক্স এর মান 0 হবে, ওয়াইয়ের মান 4 নাও। এক্স এর মান 0 হবে, ওয়াইয়ের মান 5 নাও। এরকম করে অসংখ্য আমরা পাবো বিন্দু, স্থানাঙ্কগুলো পাবো, তাই না? মানে যেখানে ওয়াই অক্ষের ওপর স্থানাঙ্ক হবে, তখন কি এক্স এর মানটা 0, ওয়াইয়ের মান একটা পাবো। আর যখন এক্স অক্ষের ওপর স্থানাঙ্ক বলবে, তখন কিন্তু এক্স এর মানটা 0 হবে, সরি এক্স এর মানটা থাকবে, কিন্তু ওয়াইয়ের মানটা কী হবে? এবার আমরা করবো যেটা, যে আমরা যখন গ্রাফ তৈরি করব, তখন কিন্তু এভাবে আমাদের অঙ্কন করতে হবে। তো এই যে গ্রাফ তৈরি করার সময় আমরা দেখো 4টে ঘর পাচ্ছি। এখানে একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর। তো প্রথম যে ঘরটা পাচ্ছি, এটাকে বলা হয় প্রথম পাদ। তারপরটা এটাকে বলা হয়, এদিক থেকে আমরা সবসময় কল্পনা করবো, এদিক থেকে, হ্যাঁ, এইভাবে যাবে, এইভাবে ঘুরবে, এইভাবে যাবে, ঠিক আছে? এইভাবে গিয়ে এখানে গিয়ে আবার এখানে পৌঁছাবে, ঠিক আছে? তাহলে এটা প্রথম পাদ, এটাকে বলা হয় দ্বিতীয় পাদ, এটাকে বলা হয় তৃতীয় পাদ, এটাকে বলা হয় কি? চতুর্থ পাদ। প্রথম পাদে যেটা আমরা স্থানাঙ্ক যখন আমরা নির্ণয় করছি, প্রত্যেকটা এই যে, হ্যাঁ, আরেকটা কথা, এখানে এটাকে বলবো আমরা ও, এটা বলেছিলাম কি মূল বিন্দু বলা হয়, এটাকে ও বলা হয়। এটাকে এক্স নাম দিলাম, এটাকে এক্স ড্যাশ বলবো। এক্স এর এই যে এক্স যেটা সরলেখা আছে, তার প্রতিবিম্ব এটা পড়বে, ঠিক আছে? এটাকে বলে প্রতিবিম্ব, এর প্রতিবিম্ব। মানে ধরো আমি যদি আয়নার সামনের দিক তাকাই, মানে আমার প্রতিবিম্ব কোনটা হবে? আয়নাতে যে ছবিটা থাকবে সেটার প্রতিবিম্ব আমার, তাই না? একইভাবে এটাই বলতে চাইছি যে ও এক্স এর যে প্রতিবিম্বটা হবে, ও এক্স ড্যাশ।
তাহলে এটা যদি পজিটিভ হয় এটা তাহলে কী হবে নেগেটিভ হবে, এটা মনে রাখবে সবসময়। এদিকেরটা কী হবে পজিটিভ, এদিকটা কী হবে নেগেটিভ। একইভাবে এটা ও ওয়াই হবে আর এটা কী হবে ও ওয়াই ড্যাশ। একইভাবে কী বললাম ওয়াই ও ওয়াইয়ের এই যে সরলরেখাটার এর প্রতিবিম্ব কোনটা হবে ও ওয়াই ড্যাশ, এর প্রতিবিম্ব হচ্ছে এটা। তার মানে এটা যদি প্লাস হয় এটা কী হবে নেগেটিভ হবে। এবার দেখো আমরা কী করে এই প্রথম পাতটা কী হবে, মানে কোন কোন সাইন হতে পারে এখানে, সেগুলো আমরা কী করে বের করবো সেটা দেখো। এখানে কি বলেছি প্রথম পাতে সবসময় কি স্থানাঙ্ক, যেমন মানে স্থানাঙ্ক সবসময় কী দিয়ে তৈরি হয় এক্স আর ওয়াই থাকবে, তাই তো দুটো বিন্দু থাকবে এবং এই দুটো বিন্দু কি হবে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, প্লাস মাইনাস হতে পারে, মাইনাস প্লাস হতে পারে। তো কোনটা কোন পদে অবস্থিত হবে সেটা আমরা নির্ণয় করব। দেখো এখানে আমি এই যে পদটা আমি কী বললাম এটা হচ্ছে প্লাস, তাই তো এটা বলেছিলাম কি এটা হচ্ছে প্লাস। আর এই যে পদটা এটা কি এই যে এটা ও ওয়াইটা এটাও কিন্তু এই সরলরেখাটা হচ্ছে প্লাস। আর আমি কী বললাম এর অপোজিট মানে এই যে ও এক্স পাচ্ছি তার বিপরীত দিক মানে এই যে ও এক্স ড্যাশ পাচ্ছি এটা আমরা কী বলবো মাইনাস বলবো। আর একইভাবে ও থেকে ওয়াই এর বিপরীত দিকে কী আছে ও ওয়াই ড্যাশ এটাও কিন্তু হবে মাইনাস। বোঝা গেল? তাহলে এটা কি পেলাম আমরা প্লাস পেলাম, এটা কিন্তু প্লাস পেয়েছি, এটা হচ্ছে মাইনাস পেয়েছি, এটা কিন্তু মাইনাস পেয়েছি। তো এবার ঘরগুলো আমরা কী করে নির্ণয় করছি এবার দেখে নাও। তাহলে এটা যদি প্লাস হয় এই ঘরটাও এখানে কিন্তু এই ও এক্স আর এটা কি ও ওয়াই এই যে ঘরটা আমরা পাচ্ছি এটাতেও প্লাস পাচ্ছি এটাতেও কিন্তু প্লাস পাচ্ছি, তাহলে এটা কি হবে প্লাস, এটা প্লাস। তাহলে এই ঘরটার যে স্থানাঙ্কটা দাঁড়াবে কেমন হবে না প্লাস প্লাস হবে। একইভাবে যখন দ্বিতীয় পদে যাচ্ছি তখন দেখো এই এক্স আগে প্রথমে কি হয় এক্স হয় তারপর কি বলেছি ওয়াই হয়, তাহলে এক্সের যে প্রতিবিম্ব এটা কি মাইনাস, তাহলে এটা প্রথমে মাইনাস হবে তারপর কি হবে তারপর ওয়াই, তার মানে এই ঘরটা, তাই তো এই ঘরটার মধ্যে এইটুকু এইটা আর কি থাকছে এটা থাকছে, তাই না? তাহলে কি হবে মাইনাস হবে আর কি হবে একটা প্লাস হবে, তাহলে মাইনাস আর প্লাস। যখন আমরা দ্বিতীয় পদে যাব তখন কি হবে মাইনাস প্লাস হবে। এবার যখন তৃতীয় পদে যাব তখন দেখো এটা কিন্তু নেগেটিভ মানে এটা মাইনাস, প্রথমে ও এক্স নেব মানে হচ্ছে এক্স অক্ষ ও এক্স ড্যাশ তারপর কিন্তু ওয়াই ও ওয়াই ড্যাশ নেব, তাহলে এটাও মাইনাস পাচ্ছি এটা কিন্তু মানে মাইনাস পাচ্ছি, তাহলে কী হবে এটা এই তৃতীয় পদের মানটা কী হবে মাইনাস মাইনাস। এবার একইভাবে যখন আমরা চতুর্থ পদে যাব তখন কী হবে এটা কিন্তু এক্স আগে নেব বললাম কি আগে প্রথমে এক্স হবে তাহলে এটা কি প্লাস আর এটা কী হবে এটা কি পেয়েছে এটা মাইনাস পেয়েছে, তাহলে কী হবে এটা প্রথমেরটা তারপর প্লাস মাইনাস। দেখো তাহলে কী করে আমরা নির্ণয় করলাম তোমরা কিন্তু খুব সহজে তুমি বুঝে নিতে পারবে। প্রথমে কি বললাম এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ বলা হয়, এটাকে আমরা কি বলবো ওয়াই অক্ষ বলবো। এই এক্স অক্ষের প্রতিবিম্ব হচ্ছে এই ও এক্স ড্যাশটা, ঠিক আছে এর প্রতিবিম্ব মানে এর প্রতিবিম্ব ও এক্সের প্রতিবিম্ব হচ্ছে ও এক্স ড্যাশ, এটা যদি প্লাস হয় তার অপোজিটটা কী হবে মাইনাস হবে, মানে এটা প্লাস এটা কী হবে মাইনাস। একইভাবে ও ওয়াইটা এটা কি হবে প্লাস তার বিপরীত দিক মানে এটা কিন্তু মাইনাস, এভাবে মনে রাখবে এটা কিন্তু প্লাস আর এটা কি তার বিপরীত দিক মানে ও ওয়াই ড্যাশটা এটা কি মাইনাস। তাহলে এবার এই প্রথম পাদের যে স্থানাঙ্কগুলো হবে কেমন হতে পারে, তা এটা আমি প্লাস পেয়েছি প্রথমে কিন্তু এক্স মানে এক্স অক্ষ তারপর কিন্তু ওয়াই অক্ষ, যে স্থানাঙ্ক আমরা লিখবো সবসময় প্লাস প্রথমে এক্স হবে তারপর কিন্তু ওয়াই হবে। তাহলে প্রথমে এক্সের যে লাইনটা সেটা কি এটা প্লাস পেয়েছি আর এটা কিন্তু প্লাস পেয়েছি, ও ওয়াইটাও কিন্তু আমরা প্লাস পেয়েছি, তাহলে এটা কি প্রথমে প্লাস মানে এক্স অক্ষ তারপর কিন্তু ওয়াই অক্ষ মানে এটাও প্লাস। এবার যখন আমরা এই দ্বিতীয় পাদে যাব তখন কিন্তু এটা এক্স তারপর কিন্তু এটা ওয়াই, এক্সের প্রতিবিম্ব এটা প্রথমে কিন্তু সবসময় কি বললাম আগে এক্স হবে তারপর কিন্তু ওয়াই হবে, ঠিক আছে। তাহলে এক্স এর মানটা কী পেয়েছি আমরা নেগেটিভ পেয়েছি প্রথমে, তারপর কিন্তু ওয়াইটা কী পেয়েছি আমরা পজিটিভ পেয়েছি। তো এই ঘরটার মধ্যে এই ঘরটা পাচ্ছি আর এই মানে সরি এই সরলরেখাটা পাচ্ছি আর এই সরলরেখাটা পাচ্ছি, এটা কী পেয়েছে মাইনাস পেয়েছে কারণ এটা এক্স তারপরটা কিন্তু ওয়াই হবে, তাহলে আগে এক্স হবে তারপর কিন্তু ওয়াই হবে, তাহলে এক্সের মান কত পেয়েছে এখানে মাইনাস আর ওয়াইয়ের মান কত পেয়েছি আমরা প্লাস, তাহলে মাইনাস প্লাস। একইভাবে যখন তৃতীয় পদ কল্পনা করবো তখন তৃতীয় পদের প্রথমে এক্স অক্ষ এটা মানে এক্সের প্রতিবিম্ব এটা আর এটা কি ওয়াই অক্ষের প্রতিবিম্ব, ঠিক আছে। তাহলে প্রথমে এক্স হবে তারপর কিন্তু ওয়াই হবে, তাহলে এক্সের মান কত পেয়েছে এখানে এখানে কোন ঘরটা কেমন নেগেটিভ, তাই তো এই এক্স অক্ষের যে লাইনটা সেটা নেগেটিভ। একইভাবে ওয়াই অক্ষের যে মানে ওয়াই অক্ষের যে লাইনটা সেটাও কিন্তু নেগেটিভ, তাহলে এটাও মাইনাস প্রথমে এক্স তো মাইনাস হবে তারপর ওয়াইটাও কিন্তু মাইনাস হবে। এবার আমরা যাব চতুর্থ পদে এই লাইনটা পাচ্ছি আর কিন্তু এই লাইনটা পাচ্ছি, তাহলে এই লাইনটা আমরা কি পেয়েছি এটা কিন্তু প্লাস, তাই তো প্রথমে কি লিখলাম প্লাস লিখলাম যেহেতু এক্স অক্ষ তারপর কিন্তু ওয়াই অক্ষ হবে, তাহলে ওয়াই অক্ষের মান কত পেয়েছি আমরা নেগেটিভ, তাহলে প্লাস তারপর মাইনাস। তাহলে বোঝা গেল যে প্রথম পদে যে তার মানে আমি আবার একটু ছবিটা আঁকছি ফ্রেশ করে, প্রথম পদে তাহলে কি কি পাচ্ছি আমরা প্লাস প্লাস পাচ্ছি, তারপরটা কি পেলাম মাইনাস প্লাস পেলাম,
তৃতীয় পদে কী পেয়েছি, মাইনাস মাইনাস পেয়েছি, আর চতুর্থ পদে কী পেলাম, প্লাস মাইনাস পেলাম। তাহলে আমরা কিন্তু এই অনুযায়ী কিন্তু আমরা যখন স্থানাঙ্কগুলো আমরা নির্ণয় করব তখন কিন্তু এই অনুযায়ী ঘরে বসবে, ঠিক আছে। যদি প্লাস প্লাস থাকে তাহলে প্লাসের প্লাস ঘরে মানে প্রথম পাদে হবে, যদি মাইনাস প্লাস থাকে তাহলে কী হবে, দ্বিতীয় পাদে হবে, তারপর যদি মাইনাস মাইনাস থাকে তাহলে কোন পদে হবে, তৃতীয় পাদে হবে, আর তারপর যদি প্লাস মাইনাস থাকে তবে কোনটা হবে, চতুর্থ পাদে অবস্থিত হবে, ঠিক আছে। তো এবার দেখো যখন আমরা অঙ্ক করব এবার দেখো কত সুবিধা হবে। তাহলে এবার প্রথম ঘরটা কি বললাম, প্লাস প্লাস, তারপরটা মাইনাস প্লাস, তারপরটা মাইনাস মাইনাস, তারপরটা প্লাস মাইনাস। এবার দেখো আমরা যখন কোনো পয়েন্ট নেব, ধরো নাও এটা আমাদের একটা পয়েন্ট দিলাম যে 2,5 নিলাম, 2,5 আমাকে ধরো বললো যে 2,5 এই বিন্দুটা কোন পাদে অবস্থিত। দেখো 2-এর আগের চিহ্নটা কিছু নেই মানে কি আছে, প্লাস, আর 5-এর আগের চিহ্ন কিছু নেই মানে প্লাস। তাহলে কোন ঘরটা হবে, এটা এর আগের চিহ্ন প্লাস পেয়েছি, এর আগের চিহ্নটা কিন্তু আমরা প্লাস পেয়েছি, তাহলে কোন ঘরটা হবে, এটা কিন্তু প্রথম পাদে অবস্থিত। তাহলে কি যদি বলে যে 2,5 এই স্থানাঙ্কটি কোন পাদে অবস্থিত, তাহলে কী লিখবো আমরা, তখন এটা লিখবো প্রথম পাদে অবস্থিত হবে। তাহলে কোশ্চেন কিন্তু এরকম হতে পারে, এটা কোন পাদে অবস্থিত হতে পারে, তাহলে কি বলবো, প্রথম পাদে অবস্থিত। তাহলে 2,5টা এই পাদে অবস্থিত। তাহলে সবসময় দেখবে চিহ্নটা কোন ঘরে, তার মানে এই যে এই 2,5 এই বিন্দুটা কোথায় হবে, এই ঘরে হবে। তা যদি ছবি আঁকতে বলে তাহলে কেমন হবে, ধরো তোমাকে গ্রাফ দিয়ে দিবে, অবশ্যই যে গ্রাফে আছে এগুলো সব ঘর থাকবে। ধরো প্রথমে ক ঘর, এক্সের মান কত পেয়েছি, মানে 2 পেয়েছি, এক্সের মানটা 2, তাহলে এক্সের মান 2, 1 2 মানে এটা 2, এটা 2 ঘর। আর ওয়াইয়ের মান কত পেয়েছি 5, মানে এখান থেকে কিন্তু উপর দিকে চলে যাবে 5, ঠিক আছে, কারণ এই ঘরে হবে, এই ঘরের বাইরে তো হবে না, কারণ এই ঘরটা এর ঘরে এও 2-এর আগের জন্য প্লাস, 5-এর আগের জন্য প্লাস, মানে এই ঘরটার মধ্যে অবস্থিত হবে। তাহলে এটা 2 ঘর গিয়েছি, এবার 5 ঘর উপর দিকে, ধরো এটা 1 2 3 4 5। তোমাদের যখন গ্রাফ করবে আরও সুবিধা হবে, ঠিক আছে, এরকম করে বিন্দু হবে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 2,5 লিখে দেবো, তাহলে কিন্তু আমাদের কমপ্লিট হবে, দিয়ে যুক্ত করে দেবো, তাই হয়ে যাবে আমাদের। তাহলে কী করে নির্ণয় করছি সেটা বুঝতে পারছো, এই বিন্দুর সঙ্গে যুক্ত হবে অবশ্যই, এই বিন্দুর সঙ্গে এটা যুক্ত হয়ে যাবে, তাহলে 2,5 বিন্দুটা আমরা পেয়ে যাব। এবার যদি বলতে এরকম যে ধরো -2 দিল তোমাকে 3, -2 কী বললো 3, তাহলে 2-এর আগের চিহ্ন মাইনাস পেয়েছি, তাহলে কোন ঘরটা, আর 3-এর আগের চিহ্ন কী পেয়েছি, প্লাস, তাহলে মাইনাস প্লাস মানে কোন ঘরটা বলতে চাইছে, মাইনাস প্লাস, প্রথমে মাইনাস পেয়েছি তারপর প্লাস, তাহলে মাইনাস প্লাস মানে এই ঘরটা। তাহলে এই যে সরলরেখাটা আছে সেটা এই স্থানাঙ্ক যেটা আছে সেটা কোন পাদে অবস্থিত হবে, এটা দ্বিতীয় পাদে অবস্থিত হবে। বোঝা যাচ্ছে তো কী বলতে চাইছি আমি, সবসময় চিহ্ন দেখে বুঝবো যে এটা কোন পাদে অবস্থিত। এর আগে 2-এর আগের চিহ্ন পেয়েছি মাইনাস, 3-এর আগের চিহ্ন প্লাস, তাহলে এই পদ মানে এই স্থানাঙ্কটি কোন পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে অবস্থিত, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা আমরা কী করে নির্ণয় করবো, দেখো এক্সের মান কত পেয়েছি আমরা, -2 পেয়েছি, তাহলে এখান থেকে সবসময় কী করবো, গণনা করব। এটা কিন্তু মূল বিন্দু 0 পয়েন্ট, এটা 0 0 পয়েন্ট, এটা এখান থেকে কোন দিকে মানে এই ঘর হবে যেহেতু, তাহলে এক্স অক্ষ বরাবর কত হয় -2, এটা তো এক্স অক্ষ তাই তো, তাহলে 1 ঘর 2 ঘর, ঠিক আছে। এবার ওয়াইয়ের মান কত পেয়েছি, 3 পেয়েছি, তাহলে ওয়াইটা কোন দিকে যাবে, উপর দিকে, কারণ এই ঘরের মধ্যে অবস্থিত, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে এই যে পয়েন্টটা পাবো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টের মান হবে -2,3। বোঝা যাচ্ছে, এভাবে কিন্তু আমরা সবকটা নির্ণয় করব। তাহলে কোন পাদে অবস্থিত, তাহলে সব ঠিক আমরা কিন্তু এভাবে বুঝে নিতে পারবো। একইভাবে যদি বলতে এরকম -2, ধরো -1, তাহলে এই পদটা 2-এর আগের চিহ্ন পেয়েছি কি -1-এর আগের চিহ্ন পেয়েছি মাইনাস, তাহলে এটা কোন পাদে অবস্থিত হবে, এটা কিন্তু তৃতীয় পাদে অবস্থিত হবে। একইভাবে তাহলে এটা যদি বিন্দুটা বসাতে বলতো তাহলে কী করে করতাম, এক্সের মান কত পেয়েছে -2, তাহলে এক্সের মান -2 মানে 1 ঘর, এই 1 ঘর এটা 0 পয়েন্ট কিন্তু, হ্যাঁ, এটা 1 ঘর, এটা 2 ঘর। আর ওয়াইয়ের মান কত পেয়েছি আমরা 1 পেয়েছি, তাহলে ওয়াইয়ের মান যেহেতু এই ঘরে তার মানে এদিকে যাবে, তাই তো 1 ঘর মানে এখানে এই পয়েন্টে যেটা পাবো সেটা হবে -2, -1, ঠিক আছে। এভাবে আমরা প্রত্যেকটা বিন্দু আমরা কিন্তু নিতে পারবো। এটা তৃতীয় পাদে অবস্থিত হবে, তৃতীয় পাদে অবস্থিত। একইভাবে যদি বলতে এরকম যে 2, -1, তাহলে 2-এর আগের চিহ্ন প্লাস পেয়েছি, 1-এর আগের চিহ্ন পেয়েছি মাইনাস, তাহলে কোন ঘরটা হবে, তাহলে এটা কিন্তু দেখো এই প্লাস মাইনাস কোন ঘরটা, চতুর্থ পদে অবস্থিত। তাহলে এক্সের মান কত পেয়েছি 2, তাহলে এক্সের মান 2 যদি হয় তাহলে এই ঘরটা 2 মানে 1 ঘর 2 ঘর এটা, আর ওয়াইয়ের মান কত পেয়েছি -1, মানে এখান থেকে 1 ঘর কমবো, তাহলে এটা -1 পেয়ে গেলাম। তাহলে এটা কত হবে 2, -1, এই বিন্দুটার যে স্থানাঙ্ক সেটা বলেছে 2, -1 পেয়ে গেলাম। তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা বিন্দু কিন্তু আমরা এভাবে নির্ণয় করতে পারবো। বোঝা গেল কি বললাম, তাহলে কে কোন পাদে অবস্থিত সেটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা কিছু নিয়ম লেখাবো, সেই নিয়মগুলো অবশ্যই তোমরা খাতায় কিন্তু নোট ডাউন করবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো তোমরা যদি জানো তাহলে খুব সহজে কিন্তু আমরা যে কোনো মানে স্থানাঙ্ক দিক আমরা কিন্তু খুব সহজে এটা নির্ণয় করতে পারবো, এবং ছক কাগজে খুব সহজে আমরা বসিয়ে দিতে পারবো। তাহলে প্রত্যেকটা যেগুলো নিয়ম লেখা আছে সেগুলো কিন্তু সবাই কিন্তু নোট ডাউন করে নাও খাতায়। আমি প্রত্যেকটা একা করে লিখছি।
তোমরা সবাই নোট ডাউন করো, নিয়ম বলে পয়েন্ট করো সবাই। এবার দেখো প্রথমে আমি যেগুলো বোঝালাম এখন পর্যন্ত যেগুলো বুঝিয়েছি সেগুলো আবার আমরা ভাষায় লিখছি, ঠিক আছে? তোমাদের বোঝার সুবিধার্থে আমি করছি, তো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করো। তো প্রথমে বলেছিলাম যে এক্স অক্ষ, যেটা এক্স অক্ষকে কি বলা হয়? এক্স অক্ষকে বলা হয় অনুভূমিক, তাই তো? এক্স অক্ষকে অনুভূমিক সরলরেখা বলা হয়। এক্স অক্ষকে অনুভূমিক সরলরেখা, এগুলো প্রথমে আমি জানিয়েছি যে কোনটা কোন সরলরেখা বলা হয়। এক্স অক্ষকে অনুভূমিক সরলরেখা ও ওয়াই অক্ষকে আমরা কি বলবো? উলম্ব সরলরেখা বলবো, উলম্ব সরলরেখা বলে। তাহলে এক্স অক্ষকে আমরা কি বলবো? অনুভূমিক সরলরেখা বলবো, ও ওয়াই অক্ষকে আমরা কি বলবো? উলম্ব সরলরেখা বলবো। 2 নাম্বার, এটা 1, এটা 2। এবার যেটা বলেছিলাম ও, ক্যাপিটাল ও, ওই বিন্দুটা কি স্থানাঙ্ক কোথায়? 0,0, যেখান থেকে কি গণনা আমরা শুরু করব, ঠিক আছে? তাহলে এই ও বিন্দুকে বলা হয় কি? ও বিন্দুকে কি বলা হয়? মূল বিন্দু বলা হয়। যেটা আমি বলেছিলাম যে ও বিন্দুটাকে আমরা কি বলবো? মূল বিন্দু বলবো, ঠিক আছে? যেখান থেকে আমরা কি করব, সব যে গ্রাফটা আমরা অঙ্কন করব সেটা কিন্তু একটা মূল বিন্দু থাকবে, সেখান থেকে কিন্তু আমরা গণনা শুরু করব, ঠিক আছে? যে পয়েন্টটা এক্স এর মানও 0 হবে, ওয়াই এর মানও 0 হবে, যেখান থেকে আমরা গণনা শুরু করি, ওই বিন্দু হচ্ছে ওই বিন্দুটাই হচ্ছে মূল বিন্দু, যেখান থেকে আমরা কি করব? গণনা শুরু করতে পারবো। আচ্ছা 3 নাম্বার, এক্স কমা ওয়াই বিন্দুকে বলা হয় স্থানাঙ্ক। আমরা যখন এই ব্র্যাকেটে লিখব কোনো একটা পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো থাকবে স্থানাঙ্ক, এটা ইউ কয়, ঠিক আছে? এক্স কমা ওয়াই বিন্দুকে কি বলা হয়? স্থানাঙ্ক বলা হয়। এটা আমরা ব্র্যাকেটে লিখব, যে কোনো পয়েন্টকে লিখব, ঠিক আছে? এক্স আর বলা হয় কি বললাম? স্থানাঙ্ক, যেখানে এক্স অক্ষকে মানে এক্স, এই যে এক্স পেয়েছে, এক্সকে কি বলা হয়? যে প্রথমে যে এক্স আছে এটাকে কি বলা হয়? এক্সকে বলা হয় ভুজ, কি বললাম? ভুজ। এবং ওয়াইকে কি বলা হয় বলতো? কোটি বলা হয়, ওয়াইকে কোটি বলে। তাহলে কি বললাম? এখানে যে এক্স ওয়াই বিন্দুটা পাবো আমরা, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো স্থানাঙ্ক, যেখানে এই প্রথমে যেটা এক্স আছে সেটাকে বলা হয় ভুজ বলা হয়, আর দ্বিতীয় যে ওয়াইটা আছে সেটাকে কি বলা হয়? কোটি বলে, ঠিক আছে? ধরো এরকম আমি একটা এক্সাম্পল নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। ধরো যেমন বলে লিখছি আমি একটা, ধরো এই যে 2,5 লিখলাম, এই 2,5, এই 2,5-এর এই বিন্দুটাকে একসঙ্গে যখন ব্র্যাকেটে লিখবো তখন ওটাকে কি বলবো? আমরা স্থানাঙ্ক বলবো। আর এই 2কে আমরা কি বলবো? 2কে কি বলা হয়? তাহলে বলবো ভুজ বলবো আমরা, 2কে ভুজ। এবং 5কে কি বলবো? 5কে কোটি বলবো, ঠিক আছে? 5কে কোটি বলে, বোঝা গেল? তাহলে 2কে আমরা কি বলবো? ভুজ বলবো, আর 5কে কি বলবো? কোটি বলবো, ঠিক আছে? 4 নাম্বার, আমি আরেকটা বলেছিলাম যে এক্স অক্ষের ওপর স্থানাঙ্ক, এক্স অক্ষের উপর স্থানাঙ্ক কি হবে বলেছিলাম? এক্স কমা 0, মনে আছে তোমাদের? যেটা আমি বুঝিয়েছি আমি, যে ধরো আমি একটা ছবিকে বোঝাই, যে ধরো এক্স অক্ষ মানে কোনটা? এক্স অক্ষ এটা, এই এক্স অক্ষের উপর যদি কোনো বিন্দু স্থানাঙ্ক নিই, তাহলে এখানে ওয়ার মানটা কী হবে? 0 হবে, তাই না? তাহলে এটা কি স্থানাঙ্ক হবে? এক্স কমা 0, ওয়ার মানটা কী হবে? 0। যখন এক্স অক্ষের উপর স্থানাঙ্ক হবে তখন এক্স কমা 0 হবে, যখন ওয়াই অক্ষের উপর স্থানাঙ্ক হবে তখন কী হবে? এক্সের মানটা 0 হবে, ওয়ার মান থাকবে। মানে যে অক্ষের ওপর আমি স্থানাঙ্ক তৈরি করব, তার বিপরীত দিকে যে ওয়াই অক্ষ থাকে, মানে ওয়াইয়ের মানটা কী হয়? তখন 0 হয়ে যায়। আর যখন ওয়াই অক্ষের উপরে স্থানাঙ্ক করব তখন এক্সের মানটা কী হবে? 0 হয়ে যাবে। তাহলে যেমন উদাহরণ নেওয়া যাক, তাহলে কী হবে? ধরো এক্সের মান 0, তার মানে আমি যে কোনো পয়েন্ট নিতে পারি, 2,0 হতে পারে, তারপর কত হবে? 3,0 হতে পারে। ওয়াইয়ের মানটা সবসময় কী হবে? 0 হবে, এক্সের মান থাকবে, ওয়াইয়ের মানটা 0 হবে। 4,0 হবে, আরও থাকবে অসংখ্য, তাই না? 5 নাম্বার, এবার যদি বললাম এটা এক্স অক্ষের উপরে স্থানাঙ্ক, যদি বলতো ওয়াই অক্ষের
ওপর স্থানাঙ্ক, ওয়াই অক্ষের উপর স্থানাঙ্ক, তাহলে কী হবে, এক্সের মানটা তখন 0, ওয়াইয়ের মান কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে যেমন একটা উদাহরণ নাও তোরা, তাহলে এটা কি উল্টোটা হবে, তাহলে কী হবে, ওয়াইয়ের মান এক্সের মানটা 0 হবে আর ওয়াইয়ের মানটা থাকবে, তাহলে 0,2 হতে পারে, 0,3 হতে পারে, 0,4 হবে, এরকম করে ইত্যাদি আরও থাকতে পারে। তাহলে বোঝা যাচ্ছে। আচ্ছা, 5 নম্বরটা হলো। এবার 6 নম্বরটা। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, তো একটু এই শোনো সবাই। যখন আমরা একটা বিন্দু স্থানাঙ্ক লিখছি, ধরো এটা 2,5, তখন ধরো এই যে একটা বিন্দু, এই বিন্দুটার এইটুকুটা কত হবে, এইটুকুটা কত হবে, এইটুকুটা হবে কত বলো তোমরা, এইটুকুটা কত হবে, এটা হচ্ছে, এটা কি এখান থেকে আমরা গুনবো 1, 2 করে, তাই তো, এটা 1, 2, 2 হবে এটা। তাহলে এইটুকুটা যদি 2 হয়, তাহলে এইটুকুটা কত হবে, এটা 2 হবে। একইভাবে বাকিটা এইটুকুটা কত হবে, তাহলে এইটুকুটা 5 হবে, তাই না, এইটুকুটা 5। আমার তো এখান থেকে 2 ঘর প্রথমে এক্স অক্ষ বরাবর যায়, তারপর কিন্তু এখান থেকে আবার 5 ঘর উপর দিকে যেয়ে এই পয়েন্ট আমরা খুঁজে পাই, তাই তো। তাহলে এটা 5 হবে, আর এটা কত হবে বললাম, এটা হবে 2। তাহলে এটা 2 ঘর, এটা 2 হলে এটা 2 হবে, এটা 5 হলে, এটা যদি 5 হয় তাহলে এটা হবে কি 5। তাহলে ধরো যদি বলে যে এক্স অক্ষ, মানে এই যে কী পেয়েছি, এটা এক্স অক্ষ, যদি বলে যে এই যে আমরা কী পেয়েছি 2,5, এই বিন্দুটি এক্স অক্ষ থেকে দূরত্ব কত হবে, এক্স অক্ষ কোনটা, এটা এক্স অক্ষ, আগে বুঝবে কিন্তু এই 2,5 বিন্দুটা এক্স অক্ষ থেকে দূরত্ব কোনটা, মানে এক্স অক্ষ থেকে দূরত্ব মানে এইটুকুটা বোঝাচ্ছে, এই পয়েন্ট, এই বিন্দুটার দূরত্বটা এখান থেকে এইটুকুটা। তো এক্স অক্ষ থেকে দূরত্ব কত হবে, এক্স অক্ষ দূরত্ব এটা এই কতটা, এটা কত হয়েছিল, এটা হচ্ছিল 5 ছিল। তাহলে যদি বলে যে 2,5 বিন্দুটি এক্স অক্ষ থেকে দূরত্ব কোনটা হবে, তাহলে 5 হবে, বোঝা যাচ্ছে। একইভাবে যদি বলতো এই 2,5 বিন্দুটি ওয়াই অক্ষ থেকে দূরত্ব, মানে ওয়াই অক্ষ কোনটা, এটা, তাহলে ওয়াই অক্ষ দূরত্ব মানে এইটুকুটা, তাহলে এটা কত হবে 2। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে বিন্দুটা আছে তার দূরত্ব যদি বলে, তাহলে যদি বলে এক্স অক্ষ থেকে দূরত্ব নির্ণয় করতে, তাহলে কত হবে, ওয়াইয়ের মানটা হবে মানে 5। যখন বলবে 2,5 বিন্দুটি এক্স অক্ষ থেকে, সরি ওয়াই অক্ষ থেকে দূরত্ব যদি নির্ণয় করতে বলে, তাহলে ওয়াই অক্ষ মানে কোনটা, এটা, এই দূরত্ব কোনটা হবে, এখান থেকে এইটুকুটা, তাই এটা কত হবে 2 একক। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু যে বিন্দুটা আছে সেই বিন্দুটার যদি দূরত্ব নির্ণয় করতে বলে, তাহলে কিন্তু আমরা উল্টোটা লিখবো। তাহলে মানে কি, যে এখানটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যদি এক্স অক্ষ থেকে দূরত্ব নির্ণয় করতে বলতো, তাহলে কি এইটুকুটা, এটা তো এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি, এই পয়েন্টের দূরত্ব মানে এইটুকুটা, এটা কত পেয়েছি আমরা 5 পেয়েছি। তাহলে বললাম যে 2,5 বিন্দুটি এক্স অক্ষ থেকে দূরত্ব কত হবে 5 একক। একইভাবে যদি বলে যে 2,5 বিন্দুটি এক্স ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, তাহলে এটা ওয়াই অক্ষ, আর দূরত্ব মানে কোনটা, এই বিন্দুটা থেকে দূরত্ব, এইটুকুটা দূরত্ব, তাহলে কত হবে, এটা 2 একক, বোঝা যাচ্ছে। তাহলে একইভাবে ধরো আমি এখানে একটা বিন্দু এটা বুঝিয়ে দিলাম যেটা, এবার আমরা লিখবো এটা, যে ধরো কোনো একটা পয়েন্ট নিচ্ছি আমরা, যে ধরো 2,5 নিচ্ছি আমরা, 2,5 বিন্দুটি এক্স অক্ষ থেকে দূরত্ব হবে, দেখো আমি কি বললাম, যে যদি এই বিন্দুটি যদি এক্স অক্ষ থেকে দূরত্ব নির্ণয় করতে বলে, তাহলে ওয়াইয়ের মানটা হবে, মানে কত পেয়েছি আমরা 5 পেয়েছি। এবং যদি বলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হবে, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে কোন বিন্দুটা হবে, তখন 2 বিন্দুটা হবে। তাহলে এক্স অক্ষ থেকে যদি দূরত্ব নির্ণয় করতে বলে, তাহলে ওয়াইয়ের মানটা হবে 5, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব নির্ণয় করতে হলে এক্সের মানটা যেটা হবে সেটা 2, সেটা হবে ওর অ্যান্সারটা। তাহলে দূরত্ব মানে কোনো বিন্দু থেকে দূরত্ব যদি নির্ণয় করতে হলে, তাহলে বোঝা গেল কী করে আমরা বের করছি। আচ্ছা, এবার আমরা 7 নম্বর পয়েন্টে যদি বলে এরকম, তাহলে আমরা জানতে পারলাম যে প্রথম পাদে অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক ধরো বের করতে বললো, স্থানাঙ্ক হবে, তাহলে বলেছিলাম প্রথম পাদে যদি অবস্থিত, তাহলে দুটোরই মান, মানে যে এক্সের যে মানটা হবে আর ওয়াইয়ের যে মানটা হবে সেটার আগের চিহ্ন সবকটা কী হবে, প্লাস হবে। তাহলে দেখো কী হতে পারে, ধরো 2,1 নিলাম, তো দেখো 2 এর আগের চিহ্ন প্লাস, 1 এর আগের চিহ্ন প্লাস,
আবার কি হতে পারে 1,2 হতে পারে, আবার কি 3,1 হতে পারে, আরও হতে পারে। সবসময় মাথায় রাখবে যখন প্রথম পাদে অবস্থিত হবে তখন কি দুটোর আগের চিহ্ন কী হবে, প্লাস হবে। ঠিক আছে, আমি এটা বোঝার জন্য আমি এখানে লিখে দিলাম প্লাস কমা প্লাস, এটা বোঝার জন্য। ঠিক আছে, 8 নাম্বার, যদি বলে দ্বিতীয় পাদে অবস্থিত যদি হয়, দ্বিতীয় পাদে অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক তো দ্বিতীয় পাদে যদি অবস্থিত তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত হবে? দ্বিতীয় পাদে যদি হয় প্রথমেরটা কী হয়, মাইনাস হয়, তারপরটা কিন্তু প্লাস হয়। তা 2 কমা কত হবে, -2,1, তারপরে -1,2, প্রথমটা মাইনাস তারপরটা কিন্তু প্লাস, তাহলে প্রথমটা কী হবে মাইনাস কমা তারপরটা কিন্তু প্লাস, স্থানাঙ্ক এরকম করে তৈরি হবে কিন্তু। 9 নাম্বারটা, তৃতীয় পাদে অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক হবে সমান, তাহলে কত হবে, যখন তৃতীয় পাদে অবস্থিত তখন এক্সের মানও নেগেটিভ, ওয়াইয়ের মানটাও নেগেটিভ, তাহলে কত হবে -2, -1 হবে, -3, -1 হবে, এরকম করে। তাহলে প্রথমটা কী হবে, এক্সের মানটাও মাইনাস, ওয়াইয়ের মানটাও কিন্তু মাইনাস, আগের চিহ্ন কিন্তু। ঠিক আছে, এবার চতুর্থ পাদে অবস্থিত, যখন চতুর্থ পাদে অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক হবে, যখন চতুর্থ পাদে তখন কি প্রথমটা প্লাস তারপরটা কিন্তু মাইনাস, তাহলে কী হতো 2, -1 হতে পারে, 3, -1 হবে, এরকম, তাই তো। তাই প্রথমটা কী হবে প্লাস, তারপরটা কিন্তু মাইনাস। তাহলে বোঝা গেল যে কোন পাদে কোনটা অবস্থিত হলে কেমন চিহ্ন হবে ওটা দেখে আমরা কিন্তু বুঝে নেব। যদি প্লাস প্লাস হয় তাহলে কী হবে প্রথম পাদে, তারপরটা যদি মাইনাস প্লাস হয় তবে কোনটা হবে, দ্বিতীয় পাদে অবস্থিত হবে, তারপর যদি মাইনাস মাইনাস হয় তাহলে তবে কোনটা হবে, তৃতীয় পাদে অবস্থিত হবে, আর তারপরটা যদি প্লাস মাইনাস হয় তবে সেটা কোনটা হবে, চতুর্থ পাদে অবস্থিত হবে। তাহলে এতদূর পর্যন্ত আমরা নিয়ম শেখালাম। তো এই নিয়মগুলো তোমরা একটু ভালো করে জানবে এবং বাড়িতে ভালো করে আবার দেখবে এবং খাতায় অবশ্যই কিন্তু তোমরা নোট ডাউন করে নাও। পরের দিন আমরা অঙ্ক শুরু করব। ঠিক আছে, নেক্সট দিন আমরা কী করবো, অঙ্ক শুরু করব। তো তারপর আর সবাই কিন্তু অবশ্যই গ্রাফ নিয়ে বসবে। হ্যাঁ, গ্রাফে আমরা অঙ্ক করব, তো গ্রাফ দেখে করবে, খুব সুবিধা হবে যখন একা করে আমরা বোঝাবো। ঠিক আছে, তো এখানে শেষ হলো।